এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আমি সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কাজকর্ম, বাবুকে নিয়ে স্বাধীন আমার কীরকম কাটে সেগুলো। তো আজকে আমি করব আমার স্কিন কেয়ার, তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এইসব ব্যাপারেই বলবো। আর সামনেই আমাদের একটা ওকেশন আছে, মানে আমাদের বাড়িতে, তো ছোটো করে সেলিব্রেট করার ইচ্ছে আছে। তো তাই জন্য নিজেকে তো আগের থেকে রেডি করতে হবে, নিজেকে আগের থেকে সুন্দর করতে হবে, তাই না? তো তাই জন্য আজকের থেকে আমি প্রপারভাবে নিজের মেনটেন করব নিজেকে, এবার নিজের স্কিনের খেয়াল রাখবো, নিজের হেয়ারের খেয়াল রাখবো, এবার নিজেকে একটু ভালো করব। আর তোমরা নোটিস করতে পারছো ভিডিওটাতে যে আমি আগের থেকে একটু হলেও ভালো হয়েছে। তার সিক্রেটটাও তোমাদেরকে বলবো। কিছুদিন আগে আমি ভীষণ আমার ডাল হয়ে গেছিলো স্কিন, এবং দেখতেও কীরকম একটা হয়ে গেছিলাম। এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো কীভাবে কী মেনটেন করছি সবটা শেয়ার করবো। তো চলো ভিডিওটার সাথে থাকো। তো এখন আমি রান্না বসিয়েছি, রান্নাবান্না করব। আর সবার প্রথম আমি তেল ম্যাসাজ করবো চুলে, তারপর আমার ফেসের কেয়ার নেবো। তো আমি তোমরা সবসময় জানো যে আমি বাড়িতে কোকোনাট অয়েল ইউজ করি, যে হেয়ারে আর কি। নারকেল তেল সবসময় ইউজ করা ভালো, আর ছোটো থেকেই সেটা ইউজ করতাম। সেটা আমি বাড়িতে যেরকম করেই হোক বানাই। আর কখনো কখনো যখন সময় হয় না, এমনি নর্মাল নারকেল তেলই ইউজ করি, কিন্তু অরিজিনালটা যখন তোমরা পাবে অরিজিনালটা ইউজ করা ভালো। বাট আমি জানি না, আমি টিনের কৌটোরগুলো নেই, ওগুলো অরিজিনালি মনে হয় আমার, তাই জন্য ওগুলোই আমি ইউজ করি। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, এখন তোমাদেরকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, চলো দেখতে থাকো। এখন আমি চুলে তেল ম্যাসাজ করব, দেন আমি রান্নাবান্না কমপ্লিট করব, তারপর আমি আমার স্কিন কেয়ারে লাগবো। তো স্কিন কেয়ার করতে হবে, কারণ কিছুদিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। এরপর কি বলবো, সিরিয়াল 4টা বিয়ে আছে নিজস্ব, তবু তো প্রচুর ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওগুলো আশা করি। তো এই যে দেখো, আমি এদিকে তেল নিয়ে চলে এসেছি, আর অল্প একটু আছে, দেখো পুরো বোতলে তেল ছিল, শেষ হয়ে গেছে, আর একটু আছে। এখন তেল ম্যাসাজ করবো, কারণ আজকে যদি শ্যাম্পু করে স্নান করবো, তো প্রপার আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করবো আমি কীভাবে নিজের কেয়ার করি আর কি। তো চলো দেখতে থাকো। তো এই যে এখন চলে এসেছি, চুলে তেল ম্যাসাজ করব, কারণ শ্যাম্পু করে স্নান করব, তাই ভাবলাম চলো চুলে তেল দিই। এইভাবে ম্যাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশন হয়, আর আমাদের ছোট ছোট এদিকে দেখবে নতুন নতুন হেয়ার গজাবে, এবং তাহলে কি হয়, আমাদের চুলের গোড়টাও শক্ত হয়। সবসময় এভাবে ম্যাসাজ করে করে তেল অ্যাপ্লাই করতে হয়। সামনেই পরপর প্রচুর অনুষ্ঠান, আর এখন আমার পার্লারে যাওয়ার মতো সময় নেই। পার্লারে গেলে 2-4 ঘন্টা হাতে নিয়ে যেতে হবে, আর বাবুকে নিয়ে তো এখন একদম অসম্ভব, কারণ বাবু এখন বেশি দুষ্টু হয়েছে, হেঁটে বেড়ায়, এটা ধরে সেটা ধরে। তাই বাড়িতেই যেন আমি ফেসিয়াল করতে পারি, তাই জন্য একটা দারুণ প্রোডাক্ট আমি পারচেস করে নিয়েছি। নিউডের এই 20 মিনিটে পার্টি ফেসিয়াল কিটটা আমি পারচেস করেছি। 20 মিনিটে বাড়িতে বসে আমি ফেসিয়াল করতে পারবো, আর পার্লারে গিয়ে এত সময় নষ্ট করারও দরকার নেই, এবং এত টাকা নষ্ট করারও দরকার নেই। তো এখানটায় চলো আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাই টোটাল কটা কিট আছে। এটা ব্যবহার করা ভীষণ ইজি। দেখো এখানে নাম্বারিং করা আছে, এখানে মোট 5টা আছে। হ্যাঁ, এই দেখো নাম্বারিং করাই আছে, এইভাবে নাম্বারিং করা আছে। এখানটায় প্রথমে কোনটা ইউজ করতে হবে, তারপর দ্বিতীয় কোনটা ইউজ করতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে নাম্বারিং করা আছে। আর এগুলো ইউজ করা ভীষণ সোজা। আর এখানে দেখো এই যে কটা কিট আছে, টোটাল 5টা কিট আছে। তো চলো অ্যাপ্লাই করি, আর কখন কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। এটা হলো নিউডের 20 মিনিট পার্টি রেডি DIY ফেসিয়াল কিট। এই যে দেখো নাম্বারিং করাই আছে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না ইউজ করতে। আর কোনটা কয় মিনিট রাখতে হবে তাও লেখা আছে। দেখো প্রথমটা 2 মিনিট, তারপরটা 4 মিনিট, তারপরটা 6 মিনিট, তারপর 7 মিনিট, তারপরটা 1 মিনিট। তো এইভাবে নাম্বারিং করা আছে। সবার ফার্স্ট টিস্যু দিয়ে আমি মুখটাকে আগে ক্লিন করে নেব। ফেস ওয়াশ করেছিলাম সকালে, কিন্তু এখন একটু তো ক্লিন করতেই হবে। সবার ফার্স্ট অ্যাপ্লাই করছি ক্লিনজিং মিল্ক। এটা আমাদের মুখের ময়লা এবং ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। এটাকে 2 মিনিট আমাদের ফেসে রাখতে হবে। আর দেখো আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো। আর হালকা করে হাত দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে আমার স্কিনের সঙ্গে লাগে এবং মুখের ময়লাটাকে কাটে। আর ফেসের সঙ্গে কিন্তু গলাতেও অ্যাপ্লাই করতে ভুলবে না। তোমরা দেখবে ফেস আর গলা যদি আলাদা রকম লাগে, খুব বাজে লাগে দেখতে। কিন্তু 2 মিনিট মতো আমি এরকমভাবে ম্যাসাজ করে নিচ্ছিলাম, তোমরা চাইলে লাগিয়েও রাখতে পারো। 2 মিনিট হয়ে গেছে, এখন টিস্যু দিয়ে মুখটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। নেক্সট অ্যাপ্লাই করছি এক্সফ্লোটিং ফেস স্ক্রাব। এটাকে আমাদের ফেসে 4 মিনিটের মতো রাখতে হবে। আর আমি কিন্তু হালকা হাতে একটু একটু করে ম্যাসাজ করে নিচ্ছি, তাতে কি হয়, খুব ভালোভাবে আমাদের স্কিনে কিন্তু প্রোডাক্টটা লাগে। তো দেখতেই পাচ্ছ, চোখটা বাদ দিয়ে আর ভুরুটা বাদ দিয়ে পুরো মুখে আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তার সঙ্গে কিন্তু আমি গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা করে প্রোডাক্ট আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি, আর একটু একটু করে যেন গ্লোটা বের হয়ে আসছে। তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে। ভালোভাবে জল দিয়ে মুখটা আমি এবার ধুয়ে এসে দেখো টিস্যু দিয়ে মুছে নিলাম। এখন থার্ড আমি অ্যাপ্লাই করছি ম্যাসাজ ক্রিম। এটা
এটাকে অ্যাপ্লাই করার পর কিন্তু কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। এটাকে ফেসে 6 মিনিটের মতো রাখতে হবে আর হালকা হাতে কিন্তু ম্যাসাজ করতে হবে। প্রথমে যে দুটো ক্রিম লাগিয়েছিলাম সেটা 2 মিনিট 3 মিনিট মতো রাখলেই হতো, কিন্তু এটা দিয়ে কিন্তু ম্যাসাজ করতে হবে। তো দেখতে পাচ্ছ রীতিমতো আমি সুন্দরভাবে ম্যাসাজ করে নিচ্ছিলাম। তারপর মুখটা ধুয়ে আসার পর আমি তো গ্লো দেখে নিজেই অবাক। এখন আমি অ্যাপ্লাই করছি 4 নাম্বার, যেটা হলো ফেস মাস্ক। তোমরা কি বিফোর আফটারটা বুঝতে পারছো? একটু একটু করে আমার মুখে একটু গ্লো বেড়ে যাচ্ছে না? তো এই যে দেখো ফেস মাস্কটা আমি এখন অ্যাপ্লাই করছি খুব সুন্দরভাবে। এটা অ্যাপ্লাই করার পর 7 মিনিটের মতো আমাদের ফেসে রেখে ছেড়ে দিতে হবে। তারপর ভালোভাবে জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে। তো 7 মিনিট হয়ে যাওয়ার পর আমি যখন মুখটা ধুয়ে এসেছি, গাইস গ্লো দেখে সত্যি আমি নিজেই নিজের থেকে চোখ ফেরাতে পারছি না। সবকটা কিট অ্যাপ্লাই করে আমি একেবারে শ্যাম্পু করে দেখো স্নান করে এসেছি। এখন সবার লাস্ট বাকি আছে 5 নাম্বার, যেটা হচ্ছে স্টোভ ক্রিম। এখন এটা অ্যাপ্লাই করব। ভাবলাম একদম স্নান করে ফ্রেশ হয়নি তারপরে স্টোভ ক্রিমটা লাগাই, তাহলে একটা আলাদাই গ্লো চলে আসবে। তো শ্যাম্পু করে চলে এসেছি, যে স্টোভ ক্রিমটা এখন অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ ফেসিয়াল করার পর স্কিনটা কতটা গ্লো করছে, তোমরা দেখতেই পাচ্ছ আগে আর এখন দেখো কতটা ডিফারেন্স। তো আজকে আমার খুব ভালো লাগছে নিজেকে দেখে। তো এখন আমি যে বডি লোশন ইউজ করব, শীতকালে তো ইউজ করতেই হবে বডি লোশন। আর তার মধ্যে আমি আগে নিজের সেরকমভাবে মানে খেয়াল নিতাম না, সেরকমভাবে আমি কিছু ইউজ করতাম না, কিন্তু এখন আমি সবই ইউজ করি। আমার ফেসের এই গ্লোটা দেখে এখন তোমরা অনেকেই কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে চাইছো, ভাবছো কিভাবে পারচেস করবে। তোমরা এটা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সুবিধার জন্য কিন্তু প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ঝটপট যাও আর প্রোডাক্টটা পারচেস করে নাও। টাটা।